নাটোরে মালিক সমিতির সাথে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আরও খবর জানবো সহকর্মী তারিকুল হাসানের কাছ থেকে। তিনি আছেন নাটোরে। তারিকুল, বাস মালিক দ্বন্দ্বের নিয়ে বিস্তারিত জানাবেন। কবে কিভাবে এই ঘটনা শুরু এবং এই কারণে কি প্রভাব পড়েছে যাত্রীদের মাঝে, বিস্তারিত জানাবেন। সমস্যাটা আসলে আজকে সকাল থেকে শুরু হয়েছে। আসলে বাস যেগুলো চলাচল করে এগুলো কিন্তু যে সংগঠনগুলো আছে মালিক বা শ্রমিক ইউনিয়নের, তাদের আসলে যে একটা চেইন আছে সেখান থেকে চলাচল করে। তো তাদের ভিতরে দ্বন্দ্বের জেরেই কিন্তু হচ্ছে এই বাস চলাচল আজ সকালের পর থেকে বন্ধ রয়েছে। বিশেষ করে ঢাকা থেকে দূরপাল্লার যে বাসগুলো নাটোর হয়ে বিভিন্ন স্থানে চলে যায় সেই বাসগুলো দুপুরের দিক থেকে একবারে বন্ধর খবর আমরা পেয়েছি। এবং আমরা নাটোর যে টার্মিনাল সেখানে গিয়ে দেখেছি যে বিভিন্ন দূরপাল্লার যাত্রী যারা তারা দুর্ভোগের মধ্যে পড়েছেন, তারা কিন্তু জানেন না যে এই বাস হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এর বাইরে আন্তজেলা যে বাসগুলো সেগুলো কিন্তু আমরা চলাচল করতে দেখেছি। আর যারা বাসযাত্রী দূরে যাবেন তারা কিন্তু আসলে এই জেলার বাসে চড়ে সেই পথ সেই গন্তব্য পাড়ি দিতে পারবেন না। সে কারণে তারা আসলে জানিয়েছেন যে এরকম একটা অনিশ্চিত বার্তা তাদের আসলে মানে এক ধরনের ভোগান্তি বাড়িয়েছে। আমরা যে বাস কাউন্টারগুলো রয়েছে সেখানে দেখেছি যে তারা তাদের বাস কাউন্টারগুলো বন্ধ করে রেখেছে এবং তারা যেমনটি জানিয়েছে যে এই দ্বন্দ্বের এখনো কোনো সমাধান হয়নি। বৈঠক চলছে মূলত পঞ্চগড়ের একটি বাস আসাকে কেন্দ্র করে এবং নাটোরের একটি বাসকে কেন্দ্র করে আর কি রাজশাহীতে এক প্রকার দ্বন্দ্ব হয়। সেইখান থেকেই মূলত এই বাস চলাচল বন্ধ রয়েছে। তো সবশেষ খবর পাওয়া পর্যন্ত এখন নাটোর হয়ে আসলে দূরপাল্লার কোনো বাসই চলাচল করছে না, এমনটি জানিয়েছে নাটোরের যারা বাস কাউন্টারের কর্মরত কর্মকর্তা কর্মচারী তারা। নাটোর থেকে এই ছিল আমার কাছে বাস বন্ধের সব শেষ খবর। ধন্যবাদ তারিক।